ও, কিন্তু আপনার তো এখন কি পাঞ্জাবি টেইলার্স নেই না অন্য কিছু? না না, দেখাচ্ছি আমি এক্ষুনি। মানে কুর্তির ফ্যাক্টরিতে। ও, তো তো ব্যস্ততার সময় যায়, একটু কষ্ট করে ভাই, যেহেতু যুক্ত হয়েছেন, একটু মেহরবানি করে শিখবেন, বুঝছেন? যদি না শিখেন তাহলে তো এই সময়টা বের করে কি লাভ হলো? আহ, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি শিখছেন? বলেন তো, ছয় প্রকার মাঝি। ছয় প্রকার মাঝি। হুজুর, হ্যাঁ। ওয়া হুমা হুম, ইয়া না না হুমা না, হুম। এটা তো জমির, এটা এটা না, ও জমির, ও এটা ও হলো। ফালা ফালা ফালু এটা হুজুর। না, এটা না। প্রশ্ন বুঝতে হবে চাচা। ছয় প্রকার মাঝি আমরা পড়ছিলাম কি? ফেল চার প্রকার, চার প্রকারের প্রথম প্রকার হলো। ওয়াহিদ, ওয়াহিদ গায়েব। না, এগুলো না, এটা এগুলো না। ওয়াহিদ গাইব, এগুলো তো হইলো গিয়ে পুরুষ। ওয়াহিদ গাইব হয় না তো। হাজির, গাইব, হ্যাঁ, গাইব, হাজির, হাজির গায়েব। মুতাকাল্লিম, এগুলো অন্য হ্যাঁ। আলোচনা। মাঝি ছয় প্রকার: ইসবাত, ফেলে মাঝি, মতলব, মারুফ। মুতলাক, করিব, বারিক, মাঝি বাড়ি, মাঝি মাঝি মতলক, মুস্তামালি, মাঝি মাঝি করিব। শিবালি, মাঝি তামান্না। হ্যাঁ, মাস। হুজুর অনুমতি থাকলে আমি বলি। আমি বলি নামাজে যাবো, তো নামাজের টাইম হয়ে ওকে, গেল। হাসান মির। জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, বলুন বলুন। যাদের বেশি ব্যস্ততা আচ্ছা, তারা আচ্ছা। একটু আমাকে একটু টাচ দেন, যদি আপনাদের পড়াটা নিয়ে নেই জি হুজুর। আগে। হ্যাঁ, বলেন। ফেলে মাজি অর্থাৎ অতীতকালে যে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। ফেলে মাজি অতীতকাল মাশাআল্লাহ। এবং সময়ের তারতম্য হিসাবে 6 প্রকার। 1 নম্বরে হ্যাঁ, আহ, মাজি মুতলক, সাধারণ অতীতকাল। মাজি করিব, নিকটবর্তী বাংলা অতীতকাল। বলতে হবে না, শুধু আরবি বললে দেন, আমরা বাংলা বুঝি তো, যখন আচ্ছা, ঠিক অন্যদেরকে আছে। বুঝাবেন। হ্যাঁ, ঠিক আছে। মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। তামান্নাই। মাশাআল্লাহ। হ্যাঁ, হয়েছে। এখন হুজুর আপনারা আমি বলতেছি। কে? আপনি কে? আমি ইন্ডিয়া থেকে নাজিমুল ইসলাম, জেনারেল শিক্ষিত। আহ, আহ, ইন্ডিয়ার থেকে একটু সময় পাবেন। দুবাই থেকে আর কেউ আছেন? আপনাদের টাইম আছে? দুবাই ওরা না নামাজের হুজুর, টাইম হয়ে যাবে। না হুজুর, দুবাইতে আমি একাই আছি, আরেকজন আছে আব্দুল সত্তার, ইনি ক্লাস করেন না। আর কেউ আছেন আরব আমিরাত, সৌদি আরব, আরব কান্ট্রির? না, নাই? আর কেউ আচ্ছা, নাই, আপনি না বলেন, না। যিনি বলছিলেন তিনি বলেন, ইন্ডিয়ার থেকে। 6 প্রকার তো মাঝি। বিসমিল্লাহ। মাঝি মুত্তালাক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমররি, মাঝি ইহতেমালি, মাঝি তামান্নাই। আমরা যে এই ছয় প্রকার মাঝি পাইছি, ওই ছয় প্রকার মাঝির আলোচনার মূল সূত্র কি বলতে পারবেন? আমরা কোথায় থেকে এই আলোচনাগুলো পাইলাম? এটার মূল গোড়া কোথায়? হুজুর মূল গুড়া হলো ফেল থেকে, ইসে থেকে। ফেল থেকে, ফেল। জি জি। হ্যাঁ, ফেল থেকে, আর আরেকটু সামনে দেখতে হবে যে মূল গোড়াটা হলো কালিমা। কালিমা থেকে, কালিমা থেকে। হ্যাঁ, কালিমার কালিমা। থেকে আইছে কয়টা, কি আইছে? কালিমার 4 ফোকা। প্রকার। হ্যাঁ, ওই যে বলছিলাম, 4 মুরব্বি বানাইয়া ছেলে। স্মরণ আছে নি কিচ্ছাটা? জি জি, জি। 4 ছেলে। একবারে সবার মুরব্বি দাদা, ওই হলো জি জি। কালিমা। ওটার থেকে এই হলো দাদার কালিমা। বংশধর আস্তে 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 এই পর্যন্ত আইছি। আমার বই দেখা যায় ওরও বাঘ বাঘ হয়েছে। হয় না নি এমন? জি এই 100 বছর জি আগে জি। আসলে একজন, ওই একজনের আওলাদ থেকে হইতে হইতে 1 গ্রাম হয়ে গেছে। তা জি আপনাদের হুজুর। ওইটা 1 গ্রামের মতন একটা বই হয়ে গেছে। তো ওইটা স্মরণ রাখলে কি হইব? আলোচনাটা সহজ কোন হবে। দিকে যায়, হ্যাঁ, কথা বললেন না, শুনেন। আলোচনা কোনটা কোন দিক থেকে আসছে, কিভাবে হয়েছে, ওইটা জানা, তাহলে পড়াটা সহজ হবে। আচ্ছা, এখন সংক্ষেপে উত্তর দেন। এখানে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি হুজুর, হুজুর। দেখা যাচ্ছে। জি হুজুর। আমি বলছিলাম এখানে আছে 13টা, 13টার মধ্যে একটা বাদ। একটা বাদ কোনটা? এই যে আমরের জমির, এটা সামনে আসবে, তাহলে 13 থেকে 1 গেলে কি কত থাকে? 12। এই 12। 12টা প্রশ্নের জবাব প্রশ্ন করলে কে কে উত্তর দিতে পারবেন? একটু মেসেঞ্জারে সারা দেন, যে আমি পারবো। কয়জন পারবেন? 12টা প্রশ্নের জবাব। আমার কথা কি বোঝা যায় না এই ভাই? জি বোঝা হুজুর, যায় হুজুর। বুঝা। হাফিজ হুম, করেছি আমরা। হুজুর, কত পৃষ্ঠা হুজুর? জি।
18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠা। আমি পড়া বুঝুন 10 নম্বর মাঝে আমি ভাই মাশাআল্লাহ, এই মুরব্বির চেষ্টা প্রচেষ্টা অনেক বেশি। জোয়ান জোয়ান মানুষরা কোথায়? আপনাদের আওয়াজটা আগে শোনা দরকার করেছি তো ছিল। ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 জন মাত্র হাফেজ শুনলাম করেছি আওয়াজ। মাহিদুল ইসলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো করেছি তো। কয়জন সবাই পারবেন? ইনশাআল্লাহ জি সবাই হুজুর, পারবেন। হুজুর আমি কয়েকজন একটু খেয়াল করেন, পারবো দেখা ইনশাআল্লাহ যাচ্ছে তো না। মোটামুটি। আচ্ছা, অনেক লোকের আওয়াজ শুনতে পাচ্ছি। দেখেন আবার এই কি বললেন না, আমারও খুশি করার নাই বললেন না যে জানেন তো বলে সময় কমজোর পড়া নিব না। পড়া কিন্তু একটা পড়া ছাড়া হবে না। রমজান যাক জি হুজুর। পিছনে পড়া সব ধরা হবে, কারণ ওই মিজান কিতাবটাকে কি করতে হবে, যখন যে ছাত্র পড়ে 10 পারাও তার মুখস্থ থাকে, 8 পারাও মুখস্থ রাখতে হয়, 1 পারাও মুখস্থ রাখতে হয়, 8 পারাও মুখস্থ রাখতে হয়। এইভাবে আপনার মিজান কিতাব শুরুতে শেষ পর্যন্ত একটার সাথে আরেকটার সম্পর্ক জোরালো। সুতরাং আপনি পড়তে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে আমরা সামনে যাচ্ছি। আমরা পড়ছিলাম কি সর্বপ্রথম মানুষের মুখ থেকে যে শব্দগুলা কালিমা। উচ্চারিত হয় আর এটার অর্থ আছে, মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক শব্দকে কি বলে? কালিমা বলে। কালিমা বলে। কালিমা বলে। এই কালিমাটা থেকে আমরা আলোচনা শুরু, আমরা পদার্পণ শুরু। কালিমার থেকে আমরা পাইছিলাম কি, তার প্রাথমিক ভাগ কয়টা? কালিমা 3 প্রকার: ইসিম, ফেইল, ফেল, হরফ। হরফ। আমরা ইসিমের দিকেও গেলাম না, ফেইলের দিকেও যাচ্ছি না, আমরা মধ্যখানেরটা নিয়ে আলোচনায় আসছি। এবং মধ্যখানেরটা শেষ হইব কোন দিন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদের গতিটা যদি ভালো হয়, ইঞ্জিনের সার্ভিসটা যদি ভালো হয়, তাহলে কি আমরা গন্তব্য পৌঁছতে পারবো। এরপরে বাকি 2টার আলোচনা ইনশাআল্লাহ আগামী বছর করবেন। বুঝছেন? হরফ, জি। হরফ আর ইসিমের আলোচনা এখানে নাই, এটা পড়বেন আগামী বছর যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আর ঠিকঠাক থাকেন। প্রথমে তো অনেকই টিকে, পরে বলতে একটু গায়ে গেলে সবাই টিকতে পারে না। তাইলে আমাদের কালিমার থেকে পাইলাম 3টার মধ্যে একটা হলো ফেইল। এই ফেইল কয় প্রকার? 4 প্রকার। ফেল সর্বমোট 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, তো আমরা এই 4 প্রকারের আলোচনাটা একটু সংক্ষেপে বলি। ফেইলে বলেন। ফেলে মাজি, ফেলে মুজারি, ফেলে মাজি, ফেলে মুজারি, ফেলে আমরি, ফেলে নাহি। একবারে মুখস্থ থাকতো, যখন বলা হয় তখনই যাতে আপনার এটার কোনো প্রিপারেশন না নিতে হয় যে আমার উপস্থিত সময় প্রস্তুত আছে। বুঝলেন? আমার স্মরণ আছে, এখন গল্প করার সময় নাই। আমার স্মরণ আছে যে আমরা মিজান কিতাবটা পড়ছিলাম ফার্সি, তখন ফার্সি পড়া হইতো, বাংলা তো বুঝাই দিত অবশ্যই, কিন্তু ফার্সি মুখস্থ করতে হইতো। ফার্সি পড়তেও সুন্দর হইতো, অনেক সময় বাংলা আমরা বলতে পারতাম না, কিন্তু ফার্সি বলতে পারতাম। এগুলো তো মুখস্থ থাকার কারণে। এখন ফার্সি আছে কিনা জানি না, এখন তাও এই কিতাব পড়া হয় কিনা। ইন্ডিয়াতে আছে হুজুর। এই কিতাবটা মূলত ফার্সি। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তাইলে আমরা ফেল পাইলাম 4 প্রকার। কথাগুলো বুঝতে হবে, আমাকে সময় দিতে হবে। আপনারা প্রশ্ন থাকে পরবর্তীতে বলবেন, সময় তো অল্প, বুঝেনি। ফেল কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। প্রথম প্রকার মাজি। ফেলে মাজি। হ্যাঁ, এখন বাকি 3টার আপাতত রাখেন। বাকি 3টার আলোচনা ইনশাআল্লাহ হবে। কোথায় হবে? এই কিতাবে হবে, আর একটু পরে হবে। আর ওই যে প্রথম স্টেপ, প্রথম ধাপে যে পড়ছে আমরা কালিমা 3 প্রকার, এর মাঝে 2 প্রকারের আলোচনা ওই কিতাবে আসবে না বললেও চলে, আসবেই না। তাইলে আমরা ফেল 4 প্রকারের প্রথম প্রকার হলো ফেইলে মাজি। ফেইলে মাজি বলতে আমরা কি, ফেইল বলতে আমরা কি বুঝি বলেন তো? ফেল হলো কাজ, আর ফেলে মাজি হলো অতীতকালে কাজ। যে কাজ করেছে বা হয়েছে তাকে ফেলে মাজি বলে। না, ফেইল বলতে আমরা কি বুঝি? ফেইলটা আরবি শব্দ না, আমরা বাংলা বুঝতে হবে তো, আমরা তো ফেল বাঙালি। মানে কাজ। ফেইল মানে কাজ, কাজ। করাটাও একটা কাজ, জি। হাল বাওয়াও একটা কাজ, জমি চাষ করো কাজ, গাড়ি চালানো ওটাও কাজ। জি। ঠিক আছে। মাঝি এটাও তো আরবি শব্দ, এটার বাংলা কি? অতীতকাল। অতীতকাল। অতীত। মাঝি মানে অতীত, যেটা গত হয়ে গেছে। ফেইলে মাঝি মানে অতীতকাল। অতীত। এই বাংলা, এই আরবি পরিভাষার বাংলা যদি না জানা থাকে, অনেক সময় মানুষ কি হয়ে যায় যে হঠাৎ করে দ্বিধাদ্বন্দ্ব লেগে যায় যে এটা জি। কি বললো, শুধু মুখস্থ হয়, কিন্তু বাস্তবিক ভাবে এই পড়ার সাথে তাদের পরিচিতিটা তেমন একটা হয় না। আমি নামও বললে গেছি, আজকে সর্বপ্রথম যাকে পড়া ধরছিলাম, আপনি বলেন তো ফেইলে মাঝি
অর্থ কি? इधर में आता है সর্বপ্রথম বলছিলাম ওই যে আমাদের এই হুজুর ছেলে আমি জি। নামাজ কাজ পড়ে করে। আসছি হ্যাঁ নামাজে যাচ্ছি হাসান মির নামাজে গেছে, আরেকজন আছে তো এই যে জি মানে শিলার কাজ করে বলছে। জি 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 হ্যাঁ আপনি বলেন। ফেলে মাঝি মানে অতীতকাল, ফেল মানে কাজ, ফেল মানে আর কাজ, মাঝি মানে অতীত। অতীত। তো আমরা এই ফেইলে মাজির পরিচয়টা কিভাবে দিব? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি মাঝি বলে। বলে। মাঝিল বলে। সবাই পড়েন, এক মিনিট সময় পড়েন। এখানে দেখা যাচ্ছে আমার মাউন্স যেখানে, এখানে আপনারা হয়তো পরবর্তী জি সময় পান না আর পড়েন না। 1 মিনিটে মুখস্থ করেন, পড়ান দিব ইনশাআল্লাহ। যে ফেল অতীতকালে কোনো কাজ যে ফেল করেছে অতীতকালে বা কোনো কাজ হয়েছে করেছে বা হয়েছে বোঝায় বোঝায় তাকে কোনো ফেলে কাজ মাঝি করেছে বলে। বা হয়েছে বোঝায় যেমন তাকে দরবা ফেলে মানে সে মাঝি বললো বলে। মিয়া মানে সে শুনলো তাকে মানে সে শুনলো যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি। যেমন দরবা মানে সে মাঝি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে আচ্ছা ঠিক মাঝি আছে, বলে। এরপরে একটু অপেক্ষা করুন। ফেলে মাঝি এখন বলে। আমরা এটা গত সপ্তাহ, হ্যাঁ আমরা এটা গত সপ্তাহে বলছিলাম যে ফেইলে মাঝি তার অতীতকালের বা সময়ের তারতম্য, আমি সময়ের তারতম্য বুঝাইছিলাম। যে গতকালকে জি একটা কাজ করছি এটা অতীত, 6 বছর আগে করছি জি এটা অতীত। এই আলোচনা আর যাচ্ছি না, কি হইবে? এত লম্বা আলোচনার সময় নাই। ঘন্টা এটা আমি আগে গত, একটা কাজ করেছে সেটাও অতীত। হ্যাঁ এই সময়ের তারতম্যর ভিত্তিতে যাতে আমাদের জন্য সহজ হয় ওই হিসাবে মাঝিটাকে এখানে প্রকারভেদ করেছেন। এখন বলেন তো মাঝি করিব ওইটার একবারে সিলসিলা একবারে তার পূর্বপুরুষের পরিচয় ঊর্ধ্বে কোথায় যাবে? কালিমা। আগে পরে হ্যাঁ বোঝেন নাই কথা? এগুলো কোথায় থেকে আসছে? কালিমার থেকে জি আসছে। তার জি সূত্রটা আবার বলি। কালিমার থেকে আসছে ফেইল, ফেইল থেকে আসছে ফেইলে মাঝি, ফেইলে মাঝির জি থেকে আসছে কি মাঝি করি, মাঝি বই। জি এই সিলসিলাটা স্মরণ রাখবেন, ধারাবাহিকতা না। এখানে আমরা পাইলাম 6 প্রকার। আলহামদুলিল্লাহ এই 6 প্রকার অনেকেরই মুখস্থ হয়েছে। যাদের মুখস্থ হয় নাই তারা মুখস্থ করবেন, কারণ আপনাদের কিতাবের অধিকাংশ আলোচনা হলো ফেইলে মাঝি নিয়ে। ফেইলে মাঝি বড় না, 6টা জি প্রকারভেদ আছে। আর ফেইলে মুজারাদ থেকে হয়তো 2-4টা বাহির হইছে, বুঝছেন? বাকিগুলার আলোচনা ভিন্ন। তাহলে ফেইলে মাঝির আলোচনাটা অনেক লম্বা। এরপরে দেখুন ফেইলে মাঝির পরিচয় তো আমরা জানলাম। জি 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 এখন দেখেন ফেইলে মাঝি অর্থ কি? অতীতকাল। অতীতকালের কাজ। অতীতকাল। এখন আমি আপনারা একটু গভীর মনোযোগ দিতে হবে, নয়তো আমি বইয়ে যেভাবে আছে এইভাবে পড়াইয়া দিলে 1 মিনিটে শেষ করে দেওয়া 2 পৃষ্ঠা, কিন্তু পড়া বুঝে আসবে না, মনে চাইবে না পড়তে। আচ্ছা আগে আমরা পড়ি, এরপরে না বুঝতে বলবো। মিউট করে রাখুন ভাই, মিউট করে রাখুন, সময় সংক্ষিপ্ত। এই দেখেন এই শব্দটা কি একজনে পড়েন তো, জেনারেল শিক্ষিত একজনে পড়েন। আমার মাউন্সে যে শব্দটা দেখা যাচ্ছে এটা পড়েন। জি মাদ্রাসা যারা পড়ছেন তারা না, ইমাম সাহেবরা না, আমি তো নামও জানি না, একজন পড়েন। ইসবাত, ইসবাত ইসবাত কাকে বলে? ফেলে মাঝি মুতলাক মারুফ। ইসবাত ইসবাত তথা কাকে হ্যাঁ বলে? বাচক। হ্যাঁ ইসবাত বাচক মানে শব্দকে ইসবাত বলে। হ্যাঁ বাচক, আর নফি জি মানে না বাচক, না বাচক। মারুফ মানে যার ফাইল বা জি- কর্তা জানা আছে যার সেটা ফাইল হলো বা কর্তা মারুফ। জানা আছে। আর জি যে ফাইলের ফাইল বা কর্তাটা জানা নাই সেটা হলো মাজহুল। মাজহুল। আপনারা কি আমার জি কথাগুলো বুঝতেছেন? জি জি হাজুর। হুজুর। জি ওস্তাদ। এইগুলা কেন আমি পিছনেরটা টান দিয়ে আনতেছি? যাতে স্মরণ থাকে, এগুলা বারবার আলোচনা আসে। এখন দেখুন ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ, যে ফেইল সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ বলে। এখানে কয়টা কথা বলছে? যে
প্রথমে আমরা ফেইলে মাজি 6 প্রকারের প্রথমটা পাইছি কি মাজি সাধারণ মাঝি মতলব মুত্তালাক মাজি মতলব সাধারণ অতীতকাল হুম মাজি মতলবটা কিন্তু আবার 4 ধরনের হবে বুঝছেন জি জি মাজি চারটি মতলব কয় প্রকার বলা যায় না এটারে মাজি মতলব আবার 4 বলা ধরনের যাবে এটা জি বললে দেই সহজের লাগে মাঝে মতলব আবার কি ধরেন 4 প্রকারই সরল জি ঢালাই বলছি এটা প্রকার বলে কোথায় আলোচনা হয় না আপনারা সাধারণ শিক্ষার্থী আপনাদের বুঝার সাথে বললাম সামনে গেলে এটা ভেঙে যাবে ইনশাআল্লাহ তাহলে মাঝি মতলবটা আবার 4 ধরনের কারণ আমরা পড়ছি কি যে মাঝি মতলব হলো অতীতের কোনো কাজ ঠিক না জি এখন জি জি অতীত সাধারণ অতীতকালের একটা কাজ ওই কাজটা হইতেও পারে নাও হইতে পারে জি আজ অতীতের যা হয়েছে সবই কি কাজ হয়ে গেছে না কিছু বাকি আছে বাকি না বাকিও আছে হ্যাঁ যেমন একটা ব্রিজের কাজ বাংলাদেশও ব্রিজ হচ্ছে অধিকাংশ অনেক ব্রিজ হয়েছে এমন কিছু ব্রিজ জি হয়ে গেছে আর কিছু ব্রিজ হয় নাই যেটা হয়েছে এটা তো হাবাচক ইসবাত জি আর যেটা হয় নাই যেটা কি নফি না না বাকি বাকি না বাকি নাকি হ্যাঁ তাহলে খাদের অতীতকালে খাদের কোয়ালিটি এখানে কয়টা বার হইলো 2টা এখন দুইটা যে কাজ করছে ওই কাজের কর্তাকে যারা কর্মচারী যারা তাদেরকে জানা থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি জানা থাকে তাহলে মারুফ আর যদি না জানা থাকে তাহলে কি মাজহুল মাঝি তাহলে মাজহুল অতীতকালে মাজহুল কাজের কোয়ালিটি কয়টা বের হলো এখান থেকে দুইটা চারটি চারটা 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 2 2 চার চারটা 2 2 কত হয় চারটি 4 হ্যাঁ ক্লাসগুলো কি রেকর্ড হচ্ছে কিনা রেকর্ড চালু আছে হ্যাঁ দেখেন তো হচ্ছে জি রেকর্ড হচ্ছে ঠিক স্যার আছে জি তাহলে জি জি আপনারা চালু আছে রেকর্ডটা বারবার আজকের ক্লাসের রেকর্ডটা আপনারা একটু বারবার দেখে নেবেন তাহলে সহজ হবে আর যারা উপস্থিত নয় তাদেরকে বলবেন নয়তো সামনে পড়া বুঝবে না তাহলে একটা কাজ অতীতকালীন আবারও বলছি ওই কাজটা হয়তো হয়েছে নয়তো হয়নি যদি হয়ে থাকে তাহলে এই কাজের কর্তাটা জানাও থাকতে পারে নাও জানা থাকতে পারে যদি জানা থাকে তাহলে তাহলে মারুফ মারুফ যদি জানা না থাকে মাজহুল আর যদি কাজটা হয়ে থাকে তাহলে ইসবাত তাহলে যদি না হয়ে ইসবাত থাকে না তাহলে হলে নফি নাফি কয়টা বাহির হলো চারটা 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 সবাই কি আমার কথা বুঝতেছেন জি ভাই জি জি হুজুর হুজুর জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি জি হুজুর তাহলে কাজের কাজের কোয়ালিটি কয়টা বাহির হয়েছে চারটা জি চারটা এই চারটা কোয়ালিটি তো আমরা বাংলাতে বুঝলাম এই চারটা কোয়ালিটিতে আবার আরবিতে আলাদা ভাবে আলোচনা করছেন বাহাস শব্দের অর্থ হলো আলোচনা এটা বাদ দিয়ে দেন এখান থেকে তাহলে বলছিলাম কি অতীতকালীন একটা কাজ ওই জি কাজটা হয়তো হয়েছে এবং তারে যে করছে ওই কর্তাটাকে জানা আছে হ্যাঁ কোথায় কেউ কিছু বলছেন না হুজুর আপনাকে কেউ বলে নাই আপনি বলেন মিউট করে রাখবেন কথা বললে আলোচনার ধ্যান খেয়াল সবারই ছুটে যায় বলছিলাম কি অতীতকালীন একটা কাজ ওই কাজটা হয়েছে এবং তার যদি কর্তা জানা থাকে তাহলে আমরা কি বলবো মারুফ তাহলে মারুফ তাহলে একটা কাজ হয়েছে এটা হয়েছে অতীতকালে এবং তার ফাইল বা কর্তা জানা আছে তখন আমরা এটাকে কি বলবো ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ যেহেতু এটা হাবাচক জি কাজটা হয়েছে এটা জি হাবাচক না আবার জি তার ফাইল বা কর্তাটা জানাও আছে সুতরাং তাকে আমরা বলবো কি সেটাই লাগবে মারুফ তাহলে হয়ে গেল কি ইসবাত ফেইলে ইসবাত ফেলে মাজি মাঝে মতলক বদলাক মারুফ মারুফ এবং ইসবাত আরেকটা এই 4 কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি কাজটা হয় না হয়েছে কিন্তু কাজের কর্তা জানা নাই তখন আমরা বলবো কি ইসবাত ইসবাত ফেইলে ফেলে মাজি মাঝে মতলক মুতলাক মাজহুল মাজহুল এখন কাজটা হয়নি তখন আমরা কাজটা হয় নাই এবং কাজ তার কর্তাও জানা নাই কে এটা পরিত্যাগ করছে এটা লোকটাও জানা নাই কাজ হয় নাই তার কর্তাও জানা নাই তাহলে এটা কি নফি ফেইলে মাঝি মতলব মারুফ মজহুল জানা নাই তো মাজহুল মাজহুল জি মাজহুল আর কাজ হয় নাই
কিন্তু কাজ যারা করে নাই তাদেরকে জানা আছে। তাহলে নফি ফেইলে মাজি মাতলাক মারুফ। মারুফ এগুলা এত সহজে এত বুঝে আসবে না। যারা মোটামুটি একটু আগে সামান্য একটু ধারণা আছে তাদের কাছে পূর্ণাঙ্গ সহজ হয়ে গেছে। এজন্য বলছি যারা উপস্থিত না তাদেরকে বলবা যে রেকর্ড ক্লাসটা দেখার জন্য। আচ্ছা তাহলে আমরা এগুলো আলোচনা হবে আরো সামনে। তাহলে ফেইলে মাজি মাজি মতলকের 4 কোয়ালিটি, 4টা বহস, 4টা আলোচনার প্রথম আলোচনা কি? ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ। এখন দেখুন এটার একটা গঠন প্রণালী আছে। গঠন প্রণালী বাংলা শব্দ, এটা বুঝেন তো? গঠন প্রণালী বানাইতে হয় কিভাবে? জি 3 অক্ষর যুক্ত 3 অক্ষর যুক্ত মাসদার। মাসদার কি বলে বুঝাবো? যেটার থেকে শব্দগুলো বাহির হয় এটা হলো মাসদার। বুঝছেন? যেমন আন-নাসরু পড়ছেন আপনারা কোথায়? জি হুজুর, কোথায় সাহায্য পড়ছেন? করা। আন-নাসরু এটা কোন জায়গাতে কোন কিতাবে পড়ছেন? সফওয়াতুল মাসাদির থেকে পড়েছি হুজুর। হ্যাঁ, এটা একেবারে সর্বপ্রথম শব্দই পড়ছেন মাসদার। জি হুজুর। এখন আন-নাসরু থেকে বাহির হইছে কয়টা? নাসারা, নাসারা, ইয়ানসুরু, নাসিরুন, উনসুর, লা তানসুর। আপনাদের সফাতের মাঝে কয়টা গণেন? নাসারা, ইয়ানসুরু, 5টা। নাসরান, না না নাসিরুন। নাসিরুন। এখানে কয়েকটা দেওয়া আছে, নবী কয়েকটা দেওয়া আছে শব্দ। এটা বাহির হইছে কোথায় থেকে? আন-নাসরু মাসদার থেকে। মাসদার থেকে। তো বুঝতে পারছেন যে মাসদার থেকে তো শব্দগুলা বের হয়। কোয়ালিটি শ্যাম্পু। এইটা ধরেন কি হইলো যে একটা কোম্পানিতে প্লাস্টিকের মাল বানাইতেছে, সব প্লাস্টিক গুলারে আপনার এই মেশিনের মধ্যে দিতেছে, ওটা হইলো মাছদার। আর পণ্য বাহির হইতেছে এগুলো কি ফেল। কথা বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের ফেল গুলো বাহির হইতেছে। এরপর দেখুন 3 অক্ষর যুক্ত মাছদারের পা কালিমা। আচ্ছা এই তো খালি আলোচনা আসতেছে না। পা কালিমা আমরা আমরা কাকে বুঝি? যদি ফা অক্ষর থাকে আচ্ছা তাহলে আপনাদের আমি আপনার নাম গুলো তাড়াতাড়ি ভুলে যাই, ওরা বলতে। আচ্ছা এখানে একজন বলেন তো যে এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কি কি একটু বলেন। আমার মাউস যেখানে জি প্রথম সিন যেখানে আছে এটাকে ফা কালিমা বলা হয়। মিমের স্থানটা আইন কালিমা, আর আইনের যেটা আইন কালিমা, লাম এখন যদি কালিমা। কেউ বলে আইন তাহলে লাম হইব কিভাবে? তাহলে আমরা কি বলবো যে পড়াচ্ছে বুঝেই নেই। এই যে এতদিন ধরে আইন কালিমা লাম কালিমা পড়ে আসছি আমরা, এগুলো সে বুঝে নেই। এজন্য ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা এগুলো শক্তভাবে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা তো দেখুন 3 অক্ষর যুক্ত মাসদারের ফা কালিমা, ওই দেখেন এখানে দেওয়া আছে ফালসানের ভিতরে দেওয়া আছে কি এই প্রথম বর্ণ সিন। এই যে ভাই বললো সিনটা প্রথম বর্ণ না? সিন প্রথম বর্ণ। ফা কালিমা তে জবর এবং আইন কালিমা মধ্যবর্ণ। এই ফা কালিমা পরে তো আইন তে বাপ অনুযায়ী পেশ, বাপ অনুযায়ী পেশ। বাপ পড়ছেন নি আপনারা সফাতে? বাবে নাসারা ইনসুরু দারাবা ইয়াদরিবু। এই আলোচনাটা বাপ অনুযায়ী পেশ, এটা আরেকটু সময় লাগবে বুঝতে। যারা বুঝছেন তো বুঝেনি, এখানে মুখস্থ করে নিন। বাপ অনুযায়ী পেশ জবর অথবা জের দিলে, যেমন নাসারা। আবার এই নাসারার মধ্যে আইন কালিমাতে কি আছে? জের না জবর? জবর। নাসারার মধ্যে জের হইব কি? এখন দেখুন তো সামিয়ার মধ্যে আইন কালিমাতে কি আছে? আইনের মধ্যে জবর আছে। হ্যাঁ আইন কালিমাতে কি আছে? জের আছে। মুরব্বি চাচা বুঝতেছেন আপনি? ওরা আইন কালিমা মানে মধ্যবর্ণ, মধ্যবর্ণ মিম, মিমের মধ্যে জের আছে। জের আছে। এই জেরটা হয়েছে কেন? এটা হয়েছে তার বাবের
ওই যে বলছে বাব অনুযায়ী হরকত দেওয়ার জন্য তার বাবের একটা বৈশিষ্ট্য এটা। বাবের সামিয়ার মধ্যে এই মাজি সেগার আইন কালিমাতে কি থাকে, জের থাকে। ওই কথাটা এখানে বোঝাইছে যে আইন কালিমাতে বাব অনুযায়ী পেশ জবর এবং জের দিয়ে লাম কালিমা বলতে কি বুঝি আমরা? এই তিন অক্ষর শেষের বিশিষ্ট অক্ষর। অক্ষরের মসদারের শেষ অক্ষর। লাম কালিমা কে জবর দিলে ইসবাত ফেইলে মাজি মতলব মারুফের ওয়াহিদে মুযাক্কারে গায়বে সিগা গঠিত হয়। আর বাকি সিগাগুলি গঠন করতে হলে ওয়াহিদে মুযাক্কারে গায়বে সিগার শেষে ওই সকল সিগার জমির যুক্ত করে দিলেই কি হয়ে যায়? দিলেই গঠিত হয়ে যায়। এবং ওই সমস্ত সিগার জমির কি? জমির আপনাদের কি পড়াইছি? জি, স্মরণ আছে? জমির হলো সর্বনাম হুজুর। জমির পড়াইছি না? জি হুজুর। এই ফাআলা জমির কি? হুয়া। কিন্তু ফাআলা জমি থাকবো, লুকায়িত থাকবো। এরপরে ফাআলা জমিটা আলিফ তে লাম ফাআলা মধ্যে তাসমিয়ার যে আলামতটা আছে এখানে, এটা কি হবে? আমরা এটা আলিফ বৃদ্ধি হয়ে দিব। তো এটা কি হয়ে যেতেছে? তাসমিয়া মুযাক্কারে গায়ব। এই যে ফালু, এই যে আপনাদেরকে জমির পড়াইছিলাম এখানে, দেখেন তো মিলে জি কিনা। জি জি। এরপরে আরো সহজ ভাবে আসতেছে যে সেগার আলামত গুলা পড়বে আর এত কঠিন হবে না। তাহলে আজকের পড়াটা সবচেয়ে একটা কঠিন পড়া হলো কি? গঠন প্রণালী। আপনারা মুখস্থ করবেন, আস্তে আস্তে এটাও পুরাতন হয়ে যাবে আপনাদের কাছে, এবং আপনারা আস্তে আস্তে কি হয়ে যাবে, এটাও পূর্ণাঙ্গভাবে মুখস্থ হয়ে যাবে এবং বোঝা হয়ে যাবে। আর যদি আজকে পূর্ণাঙ্গভাবে বুঝে না আসারই কথা, কারণ পড়াটার নতুন, এই বারবার আলোচনা হবে তো তখন দেখবেন এগুলো ইনশাআল্লাহ সব এবারে সামনে যেভাবে আপনারা কঠিন মনে হয়েছিল এবং পড়াগুলো আপনাদের আয়ত্তের ভিতরে চলে আসছে, ভিতরে চলে আসছে ইনশাআল্লাহ, এগুলো ভিতরে চলে আসবে। তাহলে আজকে আমাদের পড়া কি? ইসবাত পেলে মাজি মতলব মারুফের পরিচয় এবং গঠন প্রণালী। এরপরে আপনাদেরকে ওইটা পড়াইছি না, পালা 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 ফালতু 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 পালা। কে পারেন না এই 14টা ছেলে আছে, এই 14টা এই গদ্দান গুলা কে পারেন না? একটু আমাকে বলো, আছেন নি কেউ এটা মুখস্থ নাই? সত্য কথা বললেন, কেউ নাই? সবাই পারেন? জি পারেন, কিন্তু আরেকটু পড়তে হবে আর কি। আচ্ছা আপনি বলেন, আপনাকে বলবো। পালা পালা পালু পালু। বলুন। জি স্যার। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতি ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। আপনাদের কাছে তো আসলে সামিউল হক নামে কে আছে? আমি বলবো কি? বলেন তো ভাই বলেন। আমি বলবো? জি বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পালা পালু পালা পালা ফালনা ফালতু ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। হ্যাঁ, এখন আমরা আর বলতে চাই না, আমরা সময় শেষ। আমরা যে কথাটা বলতেছি একটু শুনুন। আওয়াজ কোথা থেকে হচ্ছে একটু সময় দেন, একটু সময়। মেহেদি ভাই, আসাদুল ভাই। হ্যাঁ, আওয়াজ বন্ধ করে না। এখানে লক্ষ্য করুন, এখানে গর্দান, আপনারা কিন্তু ওইগুলো লক্ষ্য রাখবেন। এখন আমি বললাম যে গর্দান বলেন, আপনি বললেন যে ওয়াহিদে মুযাক্কারে গায়ব, তো ভুল হইব না শুদ্ধ হইব? ভুল হইব। ভুল হবে। ভুল হইব। কারণ গর্দান হইলো কি, এই যে ফালা ফালা ফালু এগুলো হলো গর্দান। আর ওয়াহিদে সেগা হইলো ওয়াহিদে মুযাক্কারে গায়ব, তাসনিয়া মুযাক্কারে গায়ব, ওই যে এখানে আছে এগুলো হলো সেগা। এখন আমি বললাম জিন্স কি, তখন আপনি আর খুঁজে পাইলেন না। এই যে আমরা বলছিলাম জিন্স কয় প্রকার? জিন্স তিন প্রকার। দুই প্রকার। জিন্স দুই প্রকার। দুই প্রকার। এটা হইলো কি মুযাক্কার
আরেকটা আরেকটা মুয়ান্নাস। মুয়ান্নাস। আর শখস কয় প্রকার? শখস 3 প্রকার। এই দেখেন শখস তো 3 প্রকার। ওয়াহিদ, এখানে আছে হাজির, কিনা? মুতাকাল্লিম। এখানে আসেনি শখস? মুয়ান্নাস। দেখতে পাচ্ছেন শখসের বিবরণ? নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু সময় দিতে হবে বেশি। এগুলো আমাদের কি ফাউন্ডেশন, একেবারে পাইলিং শুরু হয়েছে। আর এটা যদি দুর্বল হয় তাহলে যে বিল্ডিংটা উঠবে ওই বিল্ডিংও মালিকের জন্য লস, হঠাৎ ভেঙে পড়ে যাবো, আবার যে বাসা ভাড়া নিয়ে থাকবো তার জন্য লস। কোনদিন তারা একবারে পিস করে ফেলবো আমাদের রানা প্লাজার মতো। এই জন্য ভালো করে শিখতে হবে। পালা অর্থ কি? সে একজন পুরুষ করলো, পালা তারা দুজন পুরুষ করলো, পালু তারা সকল পুরুষ করলো, পালাত সে একজন স্ত্রী করলো, পাল তোমা। এখানে অনুবাদ দেওয়া আছে। এখন এখানে আসলো, এখানে কি আসলো? নাসারা। এখন নাসারা অর্থ কি করবেন? সাহায্য করা, সাহায্য। না, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসরু। কথাগুলো খেয়াল রাখবেন। মসদারের অর্থ হয় একটা, আর ফেইলের অর্থ হয় আরেকটা। আর ফেল যে ধরনের ফেল ওই ধরনের অর্থ হবে, এই জন্যই তো এই কিতাব পড়া। এখানে দেখেন তো পালার অর্থ যেটা, পালা এর অর্থ কি একটা না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। পালার অর্থ যেটা, ইয়াফালুর অর্থ এক না ভিন্ন? এটা ভিন্ন রয়েছে। তো ফেইল একটা, ফেইলের একটা অর্থ বুঝছেন। ফেইলের কোয়ালিটি বুঝা অর্থ আছে, এটারে করতো, এটারে করতো, এটারে করতো। তাহলে আমরা শব্দ দেখে তার অর্থটা কি সঠিকটা চয়ন করতে হবে এবং বলতে হবে, শিখতে হবে। তখনই আমরা কোরআন হাদিসে যখন এগুলো পড়বো তখন বিশুদ্ধ অনুবাদ আমাদের দ্বারা সম্ভব হবে, অন্যথায় সম্ভব হবে না। তাহলে আমরা এই পৃষ্ঠাটা ভালোভাবে পড়বো তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 20 নম্বর পৃষ্ঠার এখানে এটা ভালোভাবে মুখস্থ করবেন। আমি অর্থ জিজ্ঞাসা করবো, সেগা জিজ্ঞাসা করবো, জিন্স জিজ্ঞাসা করবো, এরপরে বসনও জিজ্ঞাসা করবো, মানে এভাবে প্রশ্ন করবো যে পালাত কোন সেগা, তখন আপনি বলতে হবে পালাত কোন সেগা, এটা অন্য সেগাই। তাহলে আদাত কি, যে 1 বছর। জিন্স কি, যে এটা কি মুয়ান্নাস। আর যে শখস কি, যে এটা গায়েব। নাম পুরুষ। জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, এখন পর্যন্ত শেষ হইলো। যদি অস্পষ্ট থাকে তাহলে বলবেন, অথবা রেকর্ড ক্লাস বেশি বেশি দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের হাতের লেখা দিতে বলছিলেন, রমজান মাসে একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে, এই কারণে হাতের লেখা দিতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী থেকে দিব। আগামীতে স্মরণ আছে, রমজান পরে আমি ক্লাসের মধ্যে একটা পরীক্ষা নিব। জি এই হুজুর, স্মরণ আছে। যে প্রশ্নগুলো গেছে আপনারা সবাই কি জানেন? এটি অনেকে তো হাজির হইতে পারে না। ঠিক আছে পরীক্ষা কি মৌখিক পরীক্ষা হবে হুজুর? এটা মাদ্রাসা পরীক্ষা না, এটা ক্লাসের পরীক্ষা। মাদ্রাসা কেন্দ্রিক পরীক্ষা না। আপনাদের দিক থেকে পড়াইতেছি, আপনারা পারেন কিনা বুঝেন কিনা এটা দেখার জন্য। এটা ব্যক্তিগত, এটা মাদ্রাসা থেকে। লিখিত না মৌখিক? হ্যাঁ লিখিত, মৌখিক না। ইনশাআল্লাহ। মৌখিক হইলে তো যাই, একদিন শুরু করলে বদল হয়ে যাবে। হুজুর আমরা যে আরবি লিখতে পারি না ভালো মতন, চেষ্টা করেন, অক্ষমতার বাইরে তো কিছু নাই। ইনশাআল্লাহ। দেখে 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 আরবির উপর কলম দিয়ে হাঁটাইবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, ভালো থাকেন। ইনশাআল্লাহ রমজান পরে আমরা আসসালামু আলাইকুম। যদি আমরা সাথে দোয়া করবেন হুজুর আমাদের সকলের তরফ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই, হ্যাঁ মেহেদি ভাই বলুন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন?
হ্যাঁ বলুন, খবর সবর পাওয়া যায় না, কি খবর? বাবু ভাই কোথায় ঘুরছেন? হুম, কোথায় ঘুরছেন এখন? না তোমার বলিনি। আমি ঘুরছি বলছি এখানেই, গুড়গাঁও। কোথায়? গোড়গাঁও। গুড়গাঁও হুড্ডা সিটি সেন্টার। আচ্ছা, পুরো মার্কেট করেন নাকি বাইক নিয়ে? বাইক নিয়ে আমার কাজ, মার্কেটিং না, আমি রাইড